মুন্সিগঞ্জের গজারিয়ায় জামালপুর গ্রামে মেঘনা নদী তীরবর্তী পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় ডাকাত দল নয়ন পিয়াস গ্রুপের ৩০ থেকে ৩৫ জন এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধা ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে। স্থানীয়দের নিরাপত্তার জন্য এ বছর ২২ আগস্ট এই অস্থায়ী ক্যাম্পটি চালু করা হয়। হামলাকারী ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টা কেরানীগঞ্জে সুবাট্টা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় রিজওয়ানা হাসান জানান, গত সরকারের আমলে এই খাল নিয়ে ১৭৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। সেই প্রকল্প কাটছাট করে ৩১৭ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে ছোট ছোট প্রকল্প আকারে এখানে বাস্তবায়ন করব। আপাতত কেবল খাল কেন্দ্রিক খনন, খালের পার্ক করা, সবুজায়ন করা এবং বর্জ্যটা ব্যবস্থাপনা একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাব খালটাকে। তারপরে প্রয়োজন বুঝে এক একটা করে কম্পোনেন্ট আনবো। ফলে ওইখানে ১৭০০ কোটি টাকার একটা প্রজেক্ট মনিটর করতে, ম্যানেজ করতেও কিন্তু কষ্ট হয়। আমরা ৩১৭ কোটি টাকা দিয়ে কাজটা শুরু করি, এরপরে যদি লাগে আমরা একটা একটা করে কম্পোনেন্ট আনবো। খালকে দখলমুক্ত রাখতে খালের পাড়গুলো ঢালাই করে দেওয়া হবে বলেও জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কেরানীগঞ্জ।